আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে বাসায় একদম প্রাকৃতিক আর অর্গানিক হেয়ার অয়েল বানাতে পারবেন। এই তেলে কোনো কেমিক্যাল নেই, সব উপাদানই প্রাকৃতিক। এই তেল বানানোর জন্য আমি নিয়েছি নারিকেল তেল, পেঁয়াজ, মেথি দানা, কালো জিরা, দুব্বা ঘাস, মেহেদি পাতা, কেশরি পাতা, কচি পেয়ারা পাতা, থানকুনি পাতা, জবা পাতা আর জবা ফুল। প্রতিটি উপাদানের নিজস্ব গুণ আছে, আশা করি আপনারা সবাই জানেন। তারপর আমি বলে দিচ্ছি। পেঁয়াজ চুল পড়া কমায়, মেথি চুলকে মজবুত করে, কালো জিরা চুল ঘন করতে সাহায্য করে, জবা ফুল আর পাতা চুল কালো ও নরম রাখে, থানকুনি চুলের গোড়া শক্ত করে, পেয়ারা পাতা খুশকি কমায়, আর মেহেদি পাতার গন্ধ সবাই জানেন, চুল ঝলমলে করে। এবার আসি কিভাবে আমি এগুলো দিয়ে বানালাম অর্গানিক তেল। আমি প্রথমে যেটা করেছি, সব উপকরণ নারকেল তেলের ভেতর দিয়ে আমি কারেন্টের চুলায় গরম করেছি। আর এখানে আমি নিয়েছি একদম খাঁটি প্যারাশুট নারকেল তেল। আর এই নারকেল তেলটা নিয়েছিলাম আমি 500 মিলি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন যতটুকু হয় ততটুকুই নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি প্রথমে যেটা করেছি, এক এক করে আমি কড়াইতে ঢেলে দিয়েছিলাম। আর এগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন, যাতে এর গায়ে কোনো পানি না থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এই পাতাগুলো কতটা ঝরঝরে। নারকেল তেল দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দেব, যাতে করে এখানে যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো থেকে প্রত্যেকটা পুষ্টিগুণ যেন নারকেল তেলের ভিতরে মিশে যায়। এই জন্যই আমরা যেটা করব, চুলার আঁচটা প্রথম থেকেই কমিয়ে দেব। আর অবশ্যই চেষ্টা করবেন এটা দাঁড়িয়ে থেকে বানানোর, কারণ এটা চুলায় দিয়ে আপনি অন্য কাজে চলে গেলেন, এক্ষেত্রে এটার উপাদানগুলো নষ্ট হয়ে যেতে পারে। তেলগুলো যখন এরকম বুদবুদ আকার ধারণ করবে তখন অনবরত নাড়তে থাকবেন। আস্তে আস্তে ফুটতে দিয়ে সব উপাদানের কোন তেলের সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে ফুটে গেলে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। এই তেল সপ্তাহে 2 থেকে 3 দিন মাথায় ম্যাসেজ করে রাখতে পারেন। অন্তত 1 থেকে 2 ঘন্টা রাখলে বা রাতে দিয়ে ঘুমালে সবচেয়ে ভালো কাজ করবে। এভাবে সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারেন একদম অর্গানিক হেয়ার অয়েল। নিয়মিত ব্যবহার করলে ইনশাআল্লাহ চুল পড়া কমাবে, হবে ঘন, লম্বা আর উজ্জ্বল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।